আসসালামু আলাইকুম। খুব দ্রুত এসএসসি রেজাল্ট দিয়ে দিবে। সো আমি একটা খুব শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখাই যে কি কি উপায়ে কোন কোন জায়গায় তুমি তোমার এসএসসি রেজাল্ট চেক করতে পারবা। ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। ওকে। সো প্রথমে আমাদেরকে নরমালি দুইটা ওয়েবসাইটে এসএসসি রেজাল্ট দেখায়। তোমাদেরকে অনেক অনেক ভুং-ভাং বুঝাবে। তোমার বোর্ডের ওয়েবসাইটে যাও, এখানে যাও, ওখানে যাও, এটা ক্র্যাশ করলে ওখানে যাও। নরমালি গভর্নমেন্ট দুইটা ওয়েবসাইটেই দেখায়। এর বাইরে যত যা আছে সবগুলা এই দুইটা ওয়েবসাইটের এপিআই এগুলাকেই আসলে কানেক্ট করে কাম করে। সো এই দুইটা যদি পইরা যায় তাইলে কাহিনী আমার হবেই, জেনে থেকে দেখো। সো এই দুইটা রেজাল্ট আমরা কোথায় দেখবো? সিম্পলি চলে যাব এই যে গুগল সার্চে। দেখো গুগল সার্চে যায় লিখবা এসএসসি রেজাল্ট, আর কিচ্ছু না। দেখো গুগলে যায় প্রথমে একটা লিঙ্ক আছে, তারপর আরেকটা রেজাল্ট আছে। এই যে এড বোর্ড রেজাল্ট, এটা লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়ারও লাগবে না বাপ। তুই এনে ক্লিক কর, লিখবি, প্রথমটা আসবি, প্রথমটাতে ক্লিক করবি। এই যে প্রথমে আইপি অ্যাড্রেস ভেরিফাই করবে, এই যে সুন্দর মতো চলে আসলো। এখানে তুমি এখন কি করবা? তুমি এখানে বোর্ড সিলেক্ট করবা। আমার বোর্ড ছিল দিনাজপুর, নেম অফ এক্সামিনেশন ছিল হলো এসএসসি, ইয়ার অফ এক্সামিনেশন ছিল 2016, টাইপ অফ রেজাল্ট ছিল হলো ইন্ডিভিজুয়াল রেজাল্ট। অর্থাৎ আমি আমার নিজের রেজাল্ট দেখব। ইন্ডিভিজুয়াল রোল ছিল আমার 19, 72, 94, আর আমার রেজিস্ট্রেশন নাম্বার ছিল 13, 17, 71, 22, 12। এটা দিয়ে এখানে দেখো ভিজিবল এটা ক্যাপচা দিছে, দেখাই যাচ্ছে আমি যেহেতু রোবট না। 7945, এটা একটু লিখবো 7945, লিখে ভিউ রেজাল্ট দিব। দিলে এই যে সুন্দর মতো আমার চলে আসছে আনাস ফেরদৌস এভরি সিঙ্গেল থিং। আমার রেজাল্ট ছিল গোল্ডেন। গোল্ডেন নামে কোনো রেজাল্ট নাই, বাট গোল্ডেন আমি পাইছিলাম। ঠিক আছে, এটা একটা গেল। আবার আমি চলো এখানে চলে যাই, হাউ টু চেক এসএসসি রেজাল্ট। এই যে আমার কোথায় ছিল এসএসসি রেজাল্ট, এই জায়গায় ব্যাক দিব। এসএসসি রেজাল্ট প্রথম লিঙ্ক দেখলাম। দ্বিতীয় জায়গায় উইথ মার্কশিট, ওইও সেম শিটই আর কি। এনে যাবা, এটাও সেম। এই যে এখানে এক্সামিনেশন কি দিব, এসএসসি, নেম অফ বোর্ড, আমার দিনাজপুর বোর্ড ছিল, ইয়ার ছিল 2016, আমার এখানে রোল নাম্বার ছিল হইলো 19, 72, 94, রেজিস্ট্রেশন নাম্বার ছিল 13, 17, 71, 22, 12। এখানে আমি লিখি ক্যাপচা 1285, দিছি না? চেক ইন্ডিভিজুয়াল রেজাল্ট। এই যে আমার সব কিছু চলে আসছে, জিপিএ 5, পুরা রেজাল্ট শিট সুন্দর মতো চলে আসছে। চাইলে এটা আমি প্রিন্ট দিয়ে দিব। প্রিন্ট দিলে আমার এটা সুন্দর একটা পিডিএফ হয়ে যাবে। আমি পিডিএফ সেভ করে রাখে দিব, ফোনের মধ্যে সেভ অপশন আছে। শেষ, এই তো রেজাল্ট দেখা। এখন এই দুইটা লিঙ্ক বাদেও আরও 14 ভরির লিঙ্ক আছে, যে কোনো একটাতেই তুমি দেখতে পারো। দুইটাই অ্যাডিকুয়েট, দুইটাই রিয়েল, দুইটাই সেম টাইপেরই রেজাল্ট দিবে। এখন ঘটনা যেটা ঘটবে ওই রেজাল্টের দিনে বাবা, সেটা একটু বলে দিই। রেজাল্টের দিনে 100% এটা ক্র্যাশ করবে, মানে 100% এই দুইটা লিঙ্কের একটা তো তুমি ঢুকতে পারবা না। বাট ইউ হ্যাভ টু কিপ ট্রাইং। পেশেন্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, দেন তোমাকে ট্রাই করতে যাইতে হবে। একবার ঢুকে গেলেই মানে মানে ওয়ান্স তুমি পায়ে যাবে। এবং অবশ্যই মাল্টিপল জায়গায়, অর্থাৎ তোমার ফ্রেন্ডস, তোমার ফ্যামিলি, তারপরে ধরো আমাদের পেজের কমেন্ট, বিভিন্ন জায়গায় নিজের রোল রেজিস্ট্রেশন দিয়ে রাখে দিবা। মানুষজন একজন না একজন তোমার বের করে জানাই দিবে। দ্যাটস ইট। এমনিই সবাই রেজাল্ট পায়। সো ক্র্যাশ করলে প্যানিক করো না, পায়ে যাবা। নর্মালি যদি তোমার 12টার পরে রেজাল্ট দেয়, মোটামুটি 2 ঘন্টার মধ্যেই সবাই রেজাল্ট পাওয়া যায়। 2 থেকে 3 ঘন্টা ম্যাক্স, 2টার মধ্যে সব রেজাল্ট পাওয়া যাবে। আরেকটা যেটা কথা, আরেকটা অপশন আছে, এটা হলো একটু অন্যরকম অপশন। যদি ওইদিকে মানে মন নাই সয়, একটু টাকা পয়সা থাকে, তো সেটার জন্য আমরা চলে যাব হলো এসএমএস করতে। সো তুমি তোমার ফোনের যে কোনো নাম্বারে, বাংলাদেশি নাম্বার থেকে তুমি এসএসসি রেজাল্ট দেখতে চাবা, তুমি ফোনের এসএমএস এ যাবা। এসএমএস এ যায় এখানে একটু নোটিস করো, এখানে আমরা এসএমএস করব হলো 16222 নাম্বারে, 16222, 16222। তারপর আমি এসএমএস এ লিখব যে প্রথমে আমাকে লিখতে হবে হলো আমার টাইপ অফ রেজাল্ট, অর্থাৎ আমি কিসের রেজাল্ট দেখতে চাচ্ছি, এসএসসি, এইচএসসি। তারপরে আমাকে লিখতে হবে আমার বোর্ডের নাম। বোর্ডের নাম কি? না, বোর্ডের প্রথম 3টা কোড। কোড 3টা কি কি আমি তোমাকে একটু দেখাই দিই। ঢাকা বোর্ডের ক্ষেত্রে ঢা, কুমিল্লার ক্ষেত্রে কম, সিইউএম না সিওএম, রাজশাহীর ক্ষেত্রে আরজে, যশোরের ক্ষেত্রে জেইএস, চট্টগ্রামের ক্ষেত্রে সিএইচআই, এটা বেসিক্যালি চিটাগং, বরিশালের ক্ষেত্রে বার, সিলেটের ক্ষেত্রে এসওয়াইএল, দিনাজপুরের ক্ষেত্রে ডিআইএন, ময়মনসিংহের ক্ষেত্রে এমওয়াইএম, মাদ্রাসার ক্ষেত্রে এমএডি, টেকনিক্যালের ক্ষেত্রে টিইসি। এইভাবে তুমি লেখলা হলো তোমার সুন্দর মতো বোর্ডের 3টা কোড, এসএসসি, ডিএইচএ। তারপরে তুমি তোমার রোল নাম্বার দিবা, এসএসসি রোল নাম্বারটা দিয়ে দিবা। তারপরে তোমার যে ইয়ার 2026 ব্যাচ, তুমি তোমার ইয়ারটা দিয়ে এসএমএস করে দিলে তোমার এখানে সম্ভবত 2.5 থেকে 3 টাকার মতো কাটে।
সেফটি পারপাসে তুমি 10 টাকা তোমার ফোনে লোড দিয়ে রাখে দিবা, ও টাকাটা কাটে ফিরতি এসএমএস এ তোমাকে দেখাবে। যদিও এখানে আবার একটা কথা আছে, এটাও ঘুরে উল্টে ওই একই এডুকেশন বোর্ডের সার্ভার থেকেই রেজাল্ট টান দেয়। সো যদি ওই দিকে ক্র্যাশ হয়ে থাকে, এটা দিয়ে আসতে পারে, নাও আসতে পারে। হ্যাঁ, সো এই রেজাল্টটাও এক্স্যাক্টলি রিয়েল রেজাল্ট। সো দুইটা পন্থায় বাংলাদেশের রেজাল্ট দেখা যায়। সাবধানতা স্বরূপ আর একটা কথা বলে রাখি, ডোন্ট ইউজ স্টুপিড অ্যাপস। এই কয়দিন আগে দেখলাম যে প্রায় 1 মিলিয়ন প্লাস মানুষজন কি এক এসএসসি 26 এর জিনিস নামায় রাখছো বাবা, ওইটাতে ঢুকার পরে প্রতি সেকেন্ডে 2টা করে অ্যাড দেখায়। সো মনে করো এইদিকে তুমি চোখের পানি নাকের পানি ফেলা কানতেছো, হ্যাঁ মনে করো দেখাচ্ছে ডমিনোস পিৎজা অর্ডার করুন, কাটলা ইউটিউবে ডাউনলোড করুন, এ দেখতে দেখতে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এইসব স্টুপিড অ্যাপ দেখে না, ওই অ্যাপ কি করে, ও বেসিক্যালি এই ওয়েব পেজটাকে ডিসপ্লে করে বাপ, এই ওয়েব পেজটাকে ওই সুন্দর মতো কোড করে ডিসপ্লে করাচ্ছে, তারপরে ভিতরে 2-4টা অ্যাড বসায় দিছে, তোমার রেজাল্ট দেখা থেকে এই হালার পোলায় হলো টিয়া কামাইতেছে। তো হ্যাঁ তুমি টিয়া কেন দিবা, টিয়া দিলে তুমি টেলিটকরে দাও, টেলিটকরে দিয়ে হলো তুমি রেজাল্ট দেখে এসএমএস এ। আরেকটা কথা বাবা, আমি আরেকটা সামারি দিয়ে দিই, রেজাল্ট ভালো হোক বা রেজাল্ট খারাপ হোক, যে কোনো সময় একটা লাইন মনে রাখবে, এইচএসসি লাইফের একটাই কথা, আই অ্যাম ভেঞ্জেন্স। এটা হলো ব্যাটম্যানের ডায়লগ, আমি ওই প্রতিশোধ, রিভেঞ্জ। রেজাল্ট ভালো হোক খারাপ হোক, অ্যাটলিস্ট মরা কান্না করার জন্য সর্বোচ্চ তুমি টাইম পাবো 72 ঘন্টা। 72 ঘন্টার মধ্যে এমনও রেজাল্টের হাইপ শেষ হয়ে যাবে। তারপরে বাবা এইচএসসির পড়া শুরু করিও, আল্লাহ দোহাই লাগে, ডোন্ট ওয়েস্ট এনি মোর টাইম। তোমরা ব্যাচ হিসাবে এমনও অনেক লেটে স্টার্ট করতেছো, আগের ব্যাচে রেজাল্ট দিয়েছিল 10 জুলাই, তোমাদের হচ্ছে 20 জুলাই, অলরেডি 10 ডেজ ডিফারেন্স আছে। সো মরা কান্না বাদ দিয়ে এইচএসসির পড়াশোনা শুরু করিও। এবং এইচএসসির পড়াশোনা আমার মতো এরকম রিয়েলিস্টিক যদি কথা শুনতে চাও, আমাদের হালকেনস্টাইন এইচএসসি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে বলবা। সেই সাথে তুমি আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সটা দেখতে পারো, এটা অলরেডি 5000 মানুষজন 1 জুলাইতে এনরোল করছে। 1 জুলাই থেকে এই তোমার রেজাল্ট পর্যন্ত 5 to 6,000 মানুষজন এখানে অলরেডি পড়াশোনা করতেছে যখন ওরকম পরিশ্রমী স্কোয়াডে। এরা 1 বছরে পুরো এইচএসসি সিলেবাস শেষ করবে, সবগুলো সাবজেক্টের ইনক্লুডিং অ্যাডমিশনের পড়াশোনা। এই কোর্সের যে ভ্যালু, এ তুমি 70-80 হাজার টাকাও পাবা না। সো ডিসকাউন্ট ইজ ভেরি লিমিটেড টাইম। এরকম খারাপ টাইমে তোমাকে আসলে কোর্সের প্রোডাক্ট মার্কেটিং করতে হয় না, বাট তাও করলাম, সামনে মাথায় রাখিও, কিনবা তুমি এমনও অমনও কিনবা। সো এই ছিল হাউ টু চেক ইউর রেজাল্টস। বেস্ট অফ লাক টু ইউ ম্যান। আশা করি মহান আল্লাহ তাআলা তোমার এসএসসি রেজাল্টের স্বপ্নটা পূরণ করুক। বেস্ট অফ লাক, টাটা।